সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা তোমাদের অনুসরণী 4.2 এর গত ক্লাসে আমরা 19 পর্যন্ত সম্পূর্ণ কমপ্লিট করেছি। আজ তারই ধারাবাহিকতায় আজকে আমরা 20 থেকে টার্গেট নিয়েছি টোটাল 25 পর্যন্ত, অর্থাৎ 5টি প্রশ্ন আমরা আজকে এই ক্লাসে করব। তো দেখা যাক ঠিক কতটুকু আমরা করতে পারি, এবং আমাদের টার্গেট হলো যে সর্বনিম্ন স্টুডেন্ট যে অঙ্কের কিছুই পারে নাই তাকেও বোঝানো, এটাই আমাদের টার্গেট। হয়তো আমরা একটু কম অঙ্ক করব, কিন্তু যা করব যেন তুমি বুঝতে পারো। তো চলো বেশি কথা না বলে আমরা প্রশ্ন শুরু করে দিই। তার আগে বলে দিই, যারা পূর্ববর্তী ক্লাসগুলো দেখোনি তারা এই ভিডিওর প্লেস থেকে তোমরা সকল ক্লাসগুলো দেখতে পারবা। আচ্ছা, এবার ফার্স্ট হলো 20 নম্বর প্রশ্ন। এন্ড প্রশ্নটা কি সেটা আগে ক্লিয়ার করি তোমাদেরকে। এখানে বলেছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করা। প্রথম রাশি হলো কমার আগে যেটা আছে সেটা হলো প্রথম রাশি, আর কমার পরে যেটা আছে সেটা হলো দ্বিতীয় রাশি। তার মানে এই পর্যন্ত এটাকে বলা হয় প্রথম রাশি, আর এটাকে বলা হয় দ্বিতীয় রাশি। তো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে। সেক্ষেত্রে আমরা প্রথম রাশিকে যেটাকে আমরা ভাগ করব সেটাকে আমরা মাঝখানে লিখবো। দেন এটাকে অ্যাকচুয়ালি সাজিয়ে লেখা হয়েছে। এখানে দেখো আছে 64 মাইনাস a কিউব, আর এখানে লেখা আছে মাইনাস a কিউব প্লাস 64। কেন লেখা হয়েছে আমি তোমাদের বলে দিই। সাধারণ নিয়ম হলো সবচেয়ে বড় পাওয়ার, ঠিক আছে, তারপর ছোট পাওয়ার, ঠিক আছে, তারপরে কোনো একটা সংখ্যা। তো এইভাবে অ্যাকচুয়ালি সাজাতে হয়। সেক্ষেত্রে এখানে সবচেয়ে বড় পাওয়ার a কিউব, যার আগে মাইনাস চিহ্ন আছে, তাই এটাকে সবার আগে লেখা হয়েছে মাইনাস a কিউব। এন্ড এটার আগে কোনো চিহ্ন নেই, তাই এটার আগে প্লাস চিহ্ন রয়েছে, এ হলো প্লাস 64, ঠিক আছে। জাস্ট এইটাকে এখানে সাজিয়ে লেখা আছে। এবার যারা আমাদের সাথে পূর্বের ক্লাসগুলো করেছে তারা তো জানে আমাদের কাজ হলো এই প্রথমটা এবং এই প্রথমটা মিলানো। তুমি যদি খেয়াল করো এর আগে কোনো চিহ্ন নেই, মানে প্লাস, আর এটার আগে আছে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে এই যে মাইনাস, ঠিক আছে। তো এটা প্লাস আর এটা মিলে প্লাস মাইনাসে মাইনাস। এবার কথা হলো তোমার কাছে এটা যেটা আছে এটা হলো তোমার কাছে আছে, আর এটা যেটা সেটা হলো তোমার লাগবে। তো তুমি যদি খেয়াল করো এ তোমার দরকার 3, মানে কিউব আছে, এর উপরে কিউব মানে এ লাগবে 3টা, কিন্তু এ তোমার কাছে দেখো উপরে কোনো পাওয়ার নাই, মানে এ আছে তোমার কাছে একটা, তাহলে তোমার কাছে এখন এ কয়টা লাগবে? 2টা। তাই এর উপরে স্কয়ার মানে আমার এ লাগবে 2টা। এবার এই যে ফলাফলটা পেলাম এটা দ্বারা আমাদের এই 2টা সংখ্যাকে আলাদা আলাদা ভাবে গুণ করতে হবে। তো এটা মাইনাস, এটা প্লাস, প্লাস মাইনাসে এই যে মাইনাস, ঠিক আছে। এখানে 2টা এ মানে এ স্কয়ার, তার সাথে যদি এ গুণ করি তাহলে হয় a কিউব বাই a 3। এ মাইনাস আর এই মাঝখানে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস। এবারে 4 দ্বারা যদি তুমি a গুণ করো মানে a স্কয়ারে, তাহলে 4 a স্কয়ারে যে 4 a স্কয়ার। আর পরবর্তী তোমাদের করতে হবে বিয়োগ। ভাগের নিয়মটা হলো প্রথমটার প্রথমে সমান করে গুণ করার পরে কাজ করবা বিয়োগের। তো এইটা মাইনাসের, এটা আগে ছিল মাইনাস, বিয়োগের কারণে চিহ্ন পরিবর্তন হয় প্লাস, এটা আছে প্লাস, চিহ্ন পরিবর্তন হয় মাইনাস। এই চিহ্নটা একবারে নিচে নিচে দিবা, সবচেয়ে বেটার সাজেশন। সেক্ষেত্রে এটা মাইনাস এটা প্লাস, একই জিনিস প্লাস মাইনাস থাকার কারণে কাটা, তাহলে রইল কোনটা? এইটা। তুমি যদি খেয়াল করো এখানে 64 আছে প্লাসের, আর এখানে একটা সংখ্যা রয়েছে 4a স্কয়ার, a স্কয়ার কিন্তু এখানে আর নাই, তাহলে আমাদের কাছে রইল মাইনাস 4a স্কয়ার। এটা কিন্তু আগে প্লাস ছিল, কিন্তু এখন কি আছে? মাইনাস, মাইনাস 4a স্কয়ার, যে মাইনাস 4a স্কয়ার প্লাস 64, এই যে প্লাস 64। আর পরবর্তী কাজ আবার এই প্রথমটা আর এই প্রথমটা আবার সমান সমান করা। এর আগে কোনো চিহ্ন নেই, প্লাস, আর এর আগে কি মাইনাস, প্লাস মাইনাসে এই যে মাইনাস। তো এখানে তোমার কাছে কোনো সংখ্যা নেই, কিন্তু এখানে দরকার সংখ্যা দরকার 4, কিন্তু এখানে কোনো সংখ্যা নেই, সেক্ষেত্রে তোমার 4 দরকার, এই যে 4। এবার এখানে এ দরকার হলো a স্কয়ার, মানে 2টা এ দরকার, তোমার কাছে আছে কয়টা? একটা, তার মানে মিসিং কয়টা? একটা, এ হলো একটাই। এবার এই যে আমরা 4a পেলাম, এটা দ্বারা আমরা এই দুটো গুণ করব, তাহলে 4a দ্বারা যদি মানে এখানে মাইনাস আর এই যে এটার আগে কিছু নেই মানে প্লাস, প্লাস মাইনাসে এই যে মাইনাস। এই 4a এর সাথে যদি এটা গুণ করি a, তাহলে a আর a গুণ করলে হবে a স্কয়ার আর 4, তার মানে 4a স্কয়ার। এ মাইনাস আর এই মাঝখানে মাইনাস, মাইনাস আর মাইনাস হলো প্লাস। এখানে 4 আর এখানকার 4, 4 আর 4 গুণ করলে 4 4 আর 16, এখানে a, এই যে, ঠিক আছে। দেন আবার এইটা চিহ্ন পরিবর্তন করব, মাইনাস করব, তো এর আগে কোনো চিহ্ন নেই, প্লাস মানে প্লাস মাইনাস আছে, সেটা চিহ্ন পরিবর্তন করে প্লাস, আর এটা প্লাস আছে, চিহ্ন পরিবর্তন করে মাইনাস। এটা প্লাস এবং মাইনাসের একই সংখ্যার কারণে কাটা, তাহলে বাকি যতটুকু থাকলো ততটুকু লেখো। এই যে এটা আগে প্লাস হলো, কিন্তু এখন এটা মাইনাস 16 আর এটা, তো আমি এইটাকে এখানে লিখে দিব। আবার সেম কাজ, এইটা আর প্রথমটা সমান করতে হবে, তো এর আগে কোনো চিহ্ন নেই প্লাস, আর এখানে আছে কি মাইনাস, প্লাস আর মাইনাসে হলো এই যে মাইনাস। এখানে দরকার কি তোমার সংখ্যা দরকার 16, কিন্তু এখানে তোমার একও নাই, সেক্ষেত্রে 16ই নেব। এখানে দরকার একটা এ, আমার কাছে অলরেডি একটা এ আছে, তার মানে আমার এই দরকার নেই, আমার হয়ে গেছে। এই 16 দ্বারা এবার আমাকে এটা গুণ করতে হবে। 16 দ্বারা যদি এ গুণ করি, তো সবার আগে এটা মাইনাস, মাইনাস আর এটার আগে কোনো চিহ্ন নেই প্লাস, প্লাস মাইনাসে মাইনাস।
আর একটা বিষয় হলো তোমাদের বলে দিই, যদি কখনো এখানে মাইনাস পাও না, এই চিহ্নগুলো খালি পরিবর্তন করে লিখবা। ধরো এটার আগে কোনো চিহ্ন নেই, সেক্ষেত্রে মাইনাস দিয়ে দিবা। এটার আগে কি আছে, মাইনাস আছে, এই যে এখানে তুমি প্লাস দিয়ে দিবা। সোজা কথা যে মাইনাস থাকলে ভিতরে চিহ্নগুলো পরিবর্তন করে দিলে ইজিলি হয়ে যাবে। তাহলে 16 আর যদি 4 করি, 16 আর 4 গুণ করলে তোমার অ্যাকচুয়ালি হয় 64। আর উপরে নিচে সেম জিনিস, তাই এটা কাট, পুরোটাই কাটা। তো কাটা দিলে অ্যাকচুয়ালি আসে 0। এইটা আর এইটা কাটা, এইটা আর এইটা কাটা। তো অ্যাকচুয়ালি তোমরা কাটবা না, ঠিক আছে? কাটলে দেখতে খারাপ লাগে, না কাটলেই ভালো হয়। তো 0। অতএব নির্ণয় ভাগফল হলো -a² - 4a - 16। কোথায় পেলাম? এই যে এই বরাবর, ঠিক আছে? তো 20 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল। তারপর চলে যাবো আমরা 21 নম্বর প্রশ্নে। 21 নম্বর প্রশ্নে এখানে 3টা রয়েছে আর এখানে 2টা রয়েছে। তো এই 3টা হলো প্রথম রাশি, এই 2টা হলো দ্বিতীয় রাশি। তো সেম ভাবে আমরা এখানে ওই 3টাকে লিখে দিব, ঠিক আছে, যেভাবে আছে। তো ফার্স্ট আমরা এই 3টাকে এখানে লিখে দিলাম যেভাবে আছে, দেন যেটা দ্বারা ভাগ করব সেটাকে আমরা এখানে লিখে দিলাম, মানে দ্বিতীয় রাশি এখানে লিখবো, প্রথম রাশি এখানে। আমাদের সেম কাজ, প্রথমটার সমান করা। এখানে এ দেখো, x এর উপরে কিছু না, মানে একটা x আছে, কিন্তু x তোমার দরকার কয়টা? 2টা। x এর উপরে স্কয়ার আছে, মানে x 2টা দরকার, তোমার আছে একটা, তাহলে একটা মিসিং, এ হলো একটা। এবার এটা দ্বারা আমাকে এই দুটাকে গুণ করতে হবে, মানে এই x দ্বারা এই দুটাকে আমাকে গুণ করতে হবে। দেন x দ্বারা x গুণ করলে হলো x², মাইনাস চিহ্ন আছে, যে মাইনাস, এন্ড 4y আছে, তার সাথে x গুণ করলে 4, এখানে y² কিভাবে এলো? এটা y² হবে না, ঠিক আছে? এটা জাস্ট মিস্টেক, আর কিছুই না। আচ্ছা, এখানে x আছে আর এই 4y এর সাথে গুণ করলে 4xy হয়েছে। দেন আমাদের বিয়োগ করার জন্য চিহ্ন পরিবর্তন করতে হবে। এর আগে কিছু নেই, মানে প্লাস আছে, তো এটা পরিবর্তন হয় মাইনাস। এর আগে মাইনাস চিহ্ন আছে, যেটা পরিবর্তন হয় হলো প্লাস। তাহলে একই জিনিস, এটা আর এটা কাটা। তো তুমি যদি খেয়াল করো, এটার আগে মাইনাস চিহ্ন আর এটার আগে ছিল মাইনাস, এখন হচ্ছে প্লাস। তার মানে একটা প্লাস আছে, একটা মাইনাস, দুইটা বিপরীত চিহ্ন হলে বড়টা চিহ্ন বসাবে এবং সংখ্যা দুটো বিয়োগ করবা, এটা আমাদের রুলস। তো এই দুটার মধ্যে বড় অবশ্যই 8, 4 থেকে তো 8 বড়। তো 8 এর আগে কি চিহ্ন আছে? মাইনাস, তাই আমরা এই মাইনাস চিহ্নটা বসাইলাম। এবং সংখ্যা দুটাকে বিয়োগ করতে হবে। 8 থেকে যদি 4 বাদ দিই, তাহলে 4xy, xy দলের প্লাস 16y² আছে, যে 16y²। আবার সেম এটা সমান করতে হবে। তো এইটা কি আছে? এখানে x আছে, এখানে মাইনাস আছে। তো মাইনাস আমার কাছে এখানে নাই, তো আমি মাইনাসটা নিয়ে নিব, ঠিক আছে? দেন এখানে 4 আছে, এখানে 4 নাই, তো আমরা 4টাও নিয়ে নিব। এখানে x আছে, এখানে x আছে, কোনো সমস্যা নেই, এটা আমার আছে। y আছে, এখানে y নাই, তাই আমরা yটাও নিয়ে নিব। দেন এবার এটা দ্বারা আমরা ওই দুটোকে আবার কি করব? এটাকে গুণ করব। তাহলে 4y কে যদি x দ্বারা গুণ করি, তাহলে 4y, মানে xy, yx না দিয়ে xy, মাইনাস, আর এখানকার মাইনাসের কারণে এই চিহ্নটা পরিবর্তন হয় প্লাস। 4 আর 4 গুণ করলে 4 4 16, এখানে y আর এখানে y গুণ করলে y²। তার উপরে নিচে সেম আছে, তাই সব কাটাকাটি ইকুয়াল 0। অতএব এইটা হলো আমাদের ভাগফল। সেক্ষেত্রে আমরা কি লিখব? অতএব নির্ণয় ভাগফল x - 4y, ঠিক আছে? তো আমাদের এই প্রশ্নের উত্তরটি হয়ে গেল। আচ্ছা, এর পরবর্তীতে আমরা 21 নম্বর করে ফেলেছি। এর পরবর্তীতে আমাদের 22 নম্বর প্রশ্ন। যদি 22 নম্বর প্রশ্নের দিকে একটু আগাই, তো এখানে দেখো বলা হয়েছে x⁴ প্লাস 8x² প্লাস 15, যাকে আমাকে x² প্লাস 4 দ্বারা ভাগ করতে হবে, সরি 5 দ্বারা ভাগ করতে হবে। তো এইটা কিন্তু সেম ভাবে আমরা করতে পারি। তো আমরা এটাকে করে দিই 22 নাম্বারকে। তো ফার্স্ট অফ আমরা এখানে যা আছে এটাকে হুবহু লিখবো, দেন দ্বিতীয়টাকে আমরা এখানে লিখবো। এখানে x আছে 2টা আর x আছে 4টা, তাহলে আমার দরকার 2টা, তাই 2টা। এটা দ্বারা এই পুরোটাকে গুণ করব, তাহলে x² গুণ করলে x⁴ প্লাস চিহ্ন আছে প্লাস, এখানে x² এর সাথে 5 গুণ করলে 5x², ঠিক আছে? তাহলে এটা চিহ্ন পরিবর্তন করব, এর আগে কোনো চিহ্ন নেই, প্লাস, এটা মাইনাস হয়ে গেল, এর আগে প্লাস দেখা যাচ্ছে, যেটাকে মাইনাস। তাহলে এটা আর এটা কাটা। তো এখানে দেখতে পাচ্ছ একটা প্লাসের, একটা হলো মাইনাসের, সেক্ষেত্রে বড়টা চিহ্ন বসে, সেটা বড়টার আগে তো প্লাস দেওয়ার দরকার নেই। এখানে তোমার কয়টা? 8টা x² থেকে 5টা বাদ দিলে 3টা x² প্লাস 15, এই যে 15। সেম এটার এটা সমান করব। তো এখানে কোনো সংখ্যা নেই, কিন্তু এখানে 3 আছে, জন্য 3 দরকার। x² আছে, এখানে x², এটা দ্বারা এই দুইটাকে গুণ করলে 3x² প্লাস চিহ্ন আছে প্লাস, 3 আর 5 গুণ করলে 3 5 15, দেন 0 হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তরটা আসলে কত? অতএব নির্ণয় ভাগফল x² প্লাস 3, ঠিক আছে? তো আমাদের এই প্রশ্নের উত্তরটা কিন্তু হয়ে গেল। দেখো, হয়তোবা আমি এখন একটু জোরে করব, কারণ আমাদের শেষ তো করতে হবে। দেন আমরা করব হলো 23 নাম্বার। এখানে বলছে x⁴ প্লাস x² প্লাস 1, যেটাকে x² মাইনাস x প্লাস 1 দ্বারা ভাগ করতে হবে। তো ভাগটা সেম, এগুলো কোনো তোমাকে কষ্ট করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? সরি, একটু বেশি চলে গেছে। দেখো, আমরা চেষ্টা করছি যেন তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে করা যায়, যার কারণে আমাদের ভিডিও সংখ্যা হয়তো বাড়ছে, কিন্তু তোমাদের বোঝানোর জন্য যা যা করা দরকার আমরা করবো। তো প্রথম রাশি যেটা আছে আমরা এটাকে এখানে লিখে দিব, দ্বিতীয় রাশি যেটা আছে সেটাকে আমরা এখানে লিখে দেবো। তোমার কাজ শুধু প্রথমটাকে সমান করা, আর কিছুকে না। এখানে x আছে 2টা, এখানে x আছে 4টা, তার মানে তোমার কাছে মিসিং আছে 2টা, এই হলো x²।
দেন এই এক্স স্কয়ার যদি এই তিনটাকে গুণ করি, মানে এক্স স্কয়ার দ্বারা এক্স স্কয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার 4, এখানে মাইনাস চিহ্ন আছে, তো অ্যাকচুয়ালি এটা ব্যাপারকে এখানে তোমার দেখো একটু মিসিং রয়েছে, এখানে মাইনাস চিহ্ন আছে, অথচ এখানে তোমার এরা প্লাস দিয়ে রাখছে, এটা তোমার একটু মিসিং আছে, ঠিক আছে, এটা হবে মাইনাস। তো এটা এখানে কি দেখো, এটা হলো এক্স স্কয়ার, এই হলো মাইনাস, ঠিক আছে, আর এক্স স্কয়ার আছে যে এক্স স্কয়ার। দেন আচ্ছা আমরা কি প্রশ্ন তুলতে ভুল করলাম কোনো? এখানে যা আছে তাই, এখানে যা আছে তাই। দেন আমরা যদি এটার সাথে এটা গুণ করি তাহলে x টু দি পাওয়ার 4 মাইনাস মাইনাস, আর দেন x এর সাথে x করলে x কি, ওহো হ্যাঁ ঠিক আছে। অ্যাকচুয়ালি এরা কি করেছে আমি বলি, একটু দেখো, এই x স্কয়ারের সাথে অ্যাকচুয়ালি আমাদের এই 2 নাম্বারটা গুণ করতে হবে, তাই না? তাহলে গুণ করলে কি পাবো, মাইনাস x কিউব। এরা এইটা এই পাশে লিখছে, আর এইটা দ্বারা যে 1 এ গুণ করে x স্কয়ারটা আগে লিখছে, মানে এটা অ্যাকচুয়ালি এই পাশে হওয়া উচিত সাধারণ নলেজ অনুসারে, আর এটা এখানে হওয়া উচিত, জাস্ট এলোমেলো করছে যার কারণে একটু প্রবলেম মনে হলো। দেন প্লাস আর মাইনাস থাকার কারণে কাটা চিহ্ন পরিবর্তন করবে, তাহলে আমার কাছে থাকলো কি, এটা প্লাস এর আর মাইনাস এর থাকার কারণে কাটা রইলো কি এইটা x কিউব আর প্লাস 1 এই যে x কিউব প্লাস 1। দেন আমাদের এখানে আছে x আছে কয়টা, দুইটা, x লাগবে কয়টা, তিনটা, সেক্ষেত্রে একটা x, ঠিক আছে। এই x দ্বারা যদি এই তিনটা গুণ করি তাহলে অ্যাকচুয়ালি প্রত্যেকটা একটা করে x বাড়বে, তো x কিউব মাইনাস x স্কয়ার প্লাস x। দেন আবার চিহ্ন পরিবর্তন করব, করার পরে এটা কাটা, আর রইলো হলো এই তিনটা আমরা এখানে লিখে দেব। আর পরবর্তী x লাগবে দুইটা, x অলরেডি দুইটা আছে, তার মানে কিছু দরকার নেই, কিছু মানে 1। তারপর এই সংখ্যাটাকে এখানে লিখে দিব, দেন উপর আর নিচে দেখো সমান রয়েছে, সেক্ষেত্রে এটা কাটা ইকুয়াল 0, অতএব নির্ণয় ভাগফল x স্কয়ার প্লাস x প্লাস 1। তো আশা করি আজকের প্রশ্ন আমরা এতটুকুই রাখবো, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা বাকি ক্লাসগুলো করব। তো অবশ্যই সবকিছু যদি প্রপারলি ভাবে বুঝতে পারো তাহলে ভিডিওটি সাবস্ক্রাইব করবে এই চ্যানেলটি, পাশাপাশি চ্যানেলের নিচে থ্যাংক ইউ ভাইয়া লিখবা, সেক্ষেত্রে আমরা তোমাদের পরের ক্লাসগুলো দেওয়ার জন্য অনুপ্রাণিত হয়ে থাকি। সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।